এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম গৌতম বুদ্ধ ভগবানে বিশ্বাস করতেন কি করতেন না। তবে সেই ভিডিওটিতে আমরা পুরোপুরিভাবে বলতে পারি না হ্যাঁ বা না তিনি ভগবানে বিশ্বাস করতেন কি করতেন না। এক কথায় আমরা উত্তর দিতে পারবো না। তবে এই ভিডিওতে আমরা জানবার চেষ্টা করব অবশ্য ভগবানে বিশ্বাস করতেন কি করতেন না। অবশ্য একজন বিপ্লবী গুরু, একজন দার্শনিক, যিনি প্রচলিত ধর্ম ও সমাজের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু তিনি কি ভগবানে বিশ্বাস করতেন নাকি তার চিন্তাধারা সম্পূর্ণ ভিন্ন ছিল? অবশ্য সরাসরি বলতেন ভগবান কেবল একটি ধারণা যা মানুষই তৈরি করেছে। তিনি বিশ্বাস করতেন না প্রচলিত ধর্মগ্রন্থের ঈশ্বরে, বরং বলতেন ভগবান যদি থাকে তবে তা তোমার অভিজ্ঞতার মধ্যেই খুঁজে পাবে, বাইরের কোনো ধর্মে নয়। তিনি বলতেন ভগবান কোনো ব্যক্তিত্ব নন, কোনো বস্তু নন, এটি এক প্রকার চেতনা, এক প্রকার অভিজ্ঞতা যা উপলব্ধি করতে হয়। তিনি বললেন বিশ্বাস করো না, বরং অনুভব করো। ওশোর মতে সত্যিকার আধ্যাত্মিকতা মানে হলো নিজের ভেতরের শক্তিকে খুঁজে বের করা, নিজের চেতনাকে জাগ্রত করা। তাই তিনি কোনো বিশেষ ধর্মের অনুসারী ছিলেন না, বরং বললেন প্রত্যেকের নিজস্ব পথ আছে এবং সেই পথেই সত্যকে খুঁজে পেতে হবে। আপনার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন।